এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা প্রচুর কমেন্ট করেন দিদি ভাই সরাসরি কাপড়ের উপর ব্রাকেট ব্লাউজের কাটিং স্টিচিং দেখান। তো A to Z আমি দেখিয়ে দেবো আজকে 44 ছাতির পুরো ব্রাকেট ব্লাউজের কাপড়ের উপর দেখিয়ে দেবো খুব সুন্দর একটা নিয়মে। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা 2025-এর 5ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, শুধু ব্লাউজের ক্লাস। প্রচুর কমেন্ট করে দিদি ভাই কাঁধ খুলে পড়ে যায়, A to Z সমস্যার সমাধান হবে কি? কোচ পড়া থেকে শুরু করে আরমোলের কাঁধ থেকে খুলে পড়ে যাবে, এগুলো সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। পুরোটা কিন্তু রেকর্ডিং ক্লাসও পাবেন, লাইভ ক্লাসের সাথে সাথে মাত্র 1000 টাকা ফিস আছে 2 মাসের ক্লাসের। আর 5 রকম টাইপের ব্লাউজ থাকছে, সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, হাতা থাকবে, ডিজাইন থাকবে, ব্যাক সাইডের প্রচুর কিছু শেখানো হবে। আর মাত্র 1000 টাকা ফিস, এবারটা কিন্তু একদমই মিস করবেন না। এই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন। পুরোটা কিন্তু অনলাইন ক্লাস, প্লিজ কেউ অফলাইনের জন্য তো ফোন করবেন না। যারা অনলাইন ক্লাস করবেন এই নাম্বারে ফোন করে ঝটপট ভর্তি হয়ে যান। আর কয়েকটা দিন বাকি আছে, বেশি দিন কিন্তু বাকি নেই। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে দেখুন আমি 1 মিটার 20 সেন্টিমিটার এখানে কাপড় নিয়েছি। কাপড়টা কিন্তু অবশ্যই বড় বহরের কাপড় আছে, আর সরাসরি কাপড়ে কাটিং করলে একটুখানি কাপড় কিন্তু বেশি যাবে। প্রথমে কাপড়টা দুভাজ করে নিয়েছি, ব্লাউজ সবসময় দুভাজে কাটিং করে। প্রথমে পিছনের পার্ট কাটিং করব, তার জন্য এখানে আমার ঝুল আছে 16 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 17তে দাগ দিয়ে দাগটাকে প্রথমে স্ট্রেট করে নিয়েছি। এবারে পুটের জন্য, যেহেতু পিছনে আমি বোর্ড নেক করছি, পুটের জন্য 7 ইঞ্চি 2 সুত পুট নিয়ে নিয়েছি। তো এবারে পুট যেখান থেকে নিয়েছি এখান থেকে আমাদের 1 ইঞ্চি প্রথমে শোল্ডার ডাউন করে দেব, তারপরে আর্মহোলের জন্য মেজারমেন্ট নেব। আর্মহোলের জন্য এখানে আমি 7 ইঞ্চির আর্মহোল নিচ্ছি। 44 ছাতির জন্য এইরকম ভাবে নিলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো 7 ইঞ্চি আমি মোহরার দাগটা দিয়ে নিলাম। যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু ছাতির মাপ থাকবে। দাগটাকে প্রথমে স্ট্রেট করলাম। এবারে এখানে ছাতির 1/4, ছাতি আছে 44 থেকে 4 দিয়ে ভাগ করে নেব। নিলে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম ভবিষ্যতে লুজ করার জন্য। এবারে চলে যাবো কোমরে, কোমরের 1/4 করবো। কোমর আছে 33 ইঞ্চি, সেটাকে 1/4 করলাম। এরপরে 1 ইঞ্চি এক্সট্রা নেবো পিছনের টেকিং এর জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা দেবো এক্সট্রা মার্জিনের জন্য, যদি ভবিষ্যতে কাজে লাগে তার জন্য। ব্যাস, এখানে আমি দাগটাকে স্ট্রেট করে দিলাম। এবার এখান থেকে আর্মহোলের শেপ দেবো, তার জন্য 1 ইঞ্চি 2 সুতে শেপ দিয়ে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম, এটা ব্যাক সাইডের জন্য। ব্যাস, একটুকু ডিপ করে দিলাম এখান থেকে। পুরো পার্ট এখানে রেডি। এবারে এখান থেকে আমাদের গলার চওড়া নেবো, গলার চওড়া 3.5 ইঞ্চি নেবো, যেহেতু এটা পিছনে বোর্ড নেক সামনে বড় গলা আছে তার জন্য। এবারে এখানে শোল্ডার ডাউনটাও করে দিলাম। গলার লম্বা এখানে 2.5 ইঞ্চি গলার লম্বা রাখছি, তৈরি হওয়ার পরে কিন্তু 2 ইঞ্চি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। তারপরে এটাকে একটা বক্স করে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। ব্যাস, এখানে আমাদের সম্পূর্ণ পার্ট পিছনে রেডি। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখানে কাটিং করে নেব। ব্যাস, কাটিং করার পরে এইরকমটা দেখাচ্ছি। এবারে সামনের পার্ট করব। সামনের পার্টের জন্য এখানে দেখুন কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটা আমার দিকে আছে, তার কারণ সামনে খোলা সাইডই হবে। প্রথমে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে নেব, আর এরকম এল স্কেল ব্যবহার করেই কিন্তু স্ট্রেট করবেন। দেখুন স্ট্রেট করে নিয়েছি। এবারে যেটা আমরা পিছন পার্ট কেটেছি সেটা এইভাবে রাখলাম, একটার সাথে একটা যে দাগ দিয়েছি সেখানে। এবারে এটা পুরোটা পিছনের যে ড্রয়িংটা আছে পুরোটাই আর্মহোল থেকে শুরু করে A to Z কোমর ছাতি সবটা এখানে আমরা ছাপ তুলে নেব। তারপরে সামনের পার্টটা কিন্তু ড্রয়িং করব। ব্যাস, এখানে আমি সম্পূর্ণ ছাপ তুলে নিয়েছি। এবারে দেখুন গলার সাইডটা স্ট্রেট করে নিয়েছি, পুরোটা রেডি। প্রথমে এখানে আমি গলার লম্বা নেব। গলার লম্বা এখানে 6.5 ইঞ্চি আছে, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবারে দাগটাকে স্ট্রেট করলাম। ওপরে চওড়া যা ছিল তার থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিচে দাগ দিয়েছি, 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। কেন? কারণ কাস্টমার খুব খেলানো চায়নি তাই। এবারে আর্মহোলের জন্য আমাদের তালপাট কাটিং করতে হবে, তার জন্য আমাদের মেন আর্মহোল 7 রেখেছিলাম, সেটাকে প্রথমে অর্ধেক করে নিলাম, করলে 3.5 দাগ দিয়েছি। এই মিডিল থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে নিতে হবে, যেহেতু আমাদের সামন পোর্শন আছে, সামনে যদি তালপাট না হয় তাহলে কিন্তু ফুলে যাবে। তো এইভাবে দেখুন আমি তালপাটও কাটিং করে নিয়েছি। তাহলে আমাদের সামনের শেপ রেডি। নিচে থেকে বেল্ট নেব, বেল্টের জন্য 2.5 ইঞ্চি 2 সুত আমি বেল্ট বের করছি। 44 ছাতির জন্য 2.5 ইঞ্চি 2 সুত বেল্টটা কিন্তু পারফেক্ট হবে যে মেজারমেন্টে আমি করছি। এবারে বেল্টের এখানে আমরা খাপের জন্য 7 ইঞ্চির খাপ নেবো, আপনারা চাইলে 7 7.5 নিতে পারেন। আর এই যে আর্মহোলের কাছ থেকে কোণ বরাবর এখানে 2.5 ইঞ্চির 2 সুত দাগ দেবো। আপনি 3 ইঞ্চি অব্দি ভিতরে দাগ নিতে পারেন। আর গলার সাইড থেকে 1 ইঞ্চির দাগ তুলেছি। তারপরে এই 3টে দাগকে এরকম ডট ডট করে মিলিয়ে দেবো, যেমনটা এখানে আমি দেখাচ্ছি। ব্যাস, সম্পূর্ণ শেপ আমি দিয়ে নিয়েছি। এবারে আমাদের খাপের মিডিল বের করতে হবে, তার জন্য এক সাইড থেকে 3 ইঞ্চি উপরে দাগ তুললাম, দেন অপর সাইড থেকেও 3 ইঞ্চি উপরে দাগ তুলে দেবো। এবারে এই খাপটার মিডিল বের করে নেবো। 7-এর মিডিল 3.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর মিডিল থেকে 2.5 ইঞ্চিতে দাগ তুলে দিলাম। এবারে এই যে 3টে দাগ দিয়েছি, এই 3টে দাগকে এরকম ভাবে ডট 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 করে দেখুন মিলিয়ে দেবো। ব্যাস, এখানে দেখুন খাপের মিডিলটাও বের করে নিচ্ছি, কত সহজ। এবারে বেল্টের একটা শেপ হয়, তার জন্য 0.75 ওপরে দাগ তুললাম, তুলে এইভাবে হালকা হালকা শেপ দিয়ে এখানে দেখুন বেল্টের যে শেপ সেটাকেও আমরা করে নিলাম। পুরোপুরি পার্ট রেডি হয়ে গেছে। এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছে হুবহু কাটিং করব। এর আগে আমাদের বেল্টের নিচে 1 ইঞ্চি আরো অতিরিক্ত নিতে হবে। কেন? তার কারণ এটা আমরা সরাসরি কাপড়ে করছি, তার জন্য কিন্তু নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে।
তো এইভাবে 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। তাহলে কি হবে, সেলাই মার্জিনটাও অ্যাড হয়ে গেল। যখন আমরা পেপার কাটিং করতাম তখন বেল্টের নিচে 1 ইঞ্চি নিতাম, কিন্তু এটা সরাসরি কাপড়, তাই এখনই নিয়ে নিলাম। এবারে যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি হুবহু পুরো কটা পার্ট এখানে আমি কেটে নেব। ব্যাস, সম্পূর্ণ পার্ট এবার কেটে নিয়েছি। এগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি। দেখুন, খোলার পরে ঠিক এইরকম ভাবে দুটো দুটো করে বেরিয়েছে দু সাইডের জন্য। এবারে মেনলি আমাদের এই এস পার্টে কিচ্ছু করতে হবে না, বেল পার্টে আর কিচ্ছু নিতে হবে না, বাড়াতে হবে না। এই দুটো পার্ট আমাদের মেন বাড়াতে হবে। তার জন্য একটা টুকরো কাপড় নিয়েছি, 2 ভাঁজ আছে। আর এটাকে প্রথমে আমি এই যে খাপের ওপরের পার্টটাকে বাড়াবো, এটা কিন্তু তিরছে রাখতে হবে, স্ট্রেট রাখলে কিন্তু হবে না। এইভাবে তিরছা বরাবর রাখলাম, দেখলেন। এবারে এই পার্টটাকে রাখার পরে এখানে সম্পূর্ণ আমি ছাপ তুলে নেব। তারপরে যা সেলাই মার্জিন নেওয়া সেটা কিন্তু নিতে হবে। তো এইটুকু করার জন্য আমাদের এক্সট্রা কাপড় লাগছে, তো ওই জন্য আমাদের একটু বেশি কাপড় লাগে, বাদ বাকি কোনো ব্যাপার না, আপনারা সরাসরি কাপড়েই করুন, কোনো প্রবলেম নেই। এবারে নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি করে নেব সেলাই মার্জিনের জন্য। এবারে এটাকে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেবো ভালো করে, তাহলে নিচের আমাদের বেড়ে গেল। এবারে চলে আসবো উপরের সাইডে। উপরের সাইডে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, এটা সেলাই মার্জিন। আর এখানে হুকের ঘর হয়, তার জন্য 2 সুত অথবা 3 সুত এক্সট্রা নেবেন। আমি এখানে 3 সুত নিয়েছি। এবারে দু সাইডের যেটা বাড়াবো এটা মেন, তার জন্য এক সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত বাড়িয়ে দেবো। এটা চেস্টের উপর ডিপেন্ড করে আমরা বাড়াই। আর অপর সাইড থেকেও 1 ইঞ্চি 2 সুত আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। দু সাইডে একই বাড়াতে হয়। এবারে দাগগুলোকে মিলিয়ে দেবো, তার জন্য এই সাইডের দাগটাকে স্ট্রেট স্কেল দিয়ে মেলাবো, আর অপর সাইডের দাগটাকে কিন্তু আলতো হাতে রাউন্ড করে করে কিন্তু মেলাতে হবে। এটা স্কেল দিয়ে মেলানো কিন্তু যাবে না। ব্যাস, এখানে দেখুন সম্পূর্ণ আমাদের খাপের পাটটা বেড়ে গেছে। তাহলে আমাদের যেটা প্রথম খাপ ছিল এটার কোনো প্রয়োজন নেই, এটা ফেলে দেবো, ওই জন্য কাপড় একটু এক্সট্রা লাগে। এবারে নিচেরটা বাড়ানোর জন্য দেখুন এইটা এর নিচে এরকম আছে, এই নিচেরটা বাড়ানোর জন্য এই রাউন্ডটা আমাদের মেজারমেন্ট প্রয়োজন। তো তার জন্য এরকম রাউন্ড রাউন্ড করে মেপে নিলাম, প্রায় 10 ইঞ্চি হয়েছে। এবারে এই সাইডের এই যে পোর্শনটা মাপ দরকার, তার জন্য এটা মেপে দেখবো। আমার এখানে 3 ইঞ্চি 1 সুতের মতন হচ্ছে, যেটা হচ্ছে এটা আমরা টোটালটা নিয়ে নেব। একটা এখানে কাপড় নিলাম, কাপড়টাকে স্ট্রেট করলাম। এবারে যে রাউন্ডে যে মেজারমেন্টে এসেছে সেটা স্ট্রেটে দাগ দিয়ে দেবো, প্রায় 10 ইঞ্চি। এবারে এই দাগটাকে এখান থেকে আমি প্রথমে স্ট্রেট করে নেব। এখান থেকে স্ট্রেট করার পরে দু সাইডে চওড়ার মাপ দেবো। তার জন্য এখানে আমার যেটা হয়েছিল, এই সাইড থেকে যে মেজারমেন্টে এসেছিল 3 ইঞ্চি 1 সুত, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য, তাহলে 4 ইঞ্চি 1 সুত একদিকে, অপর দিক থেকেও 4 ইঞ্চি 1 সুত নিয়ে নিলাম। নিয়ে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো। এটা একটা প্রপার বক্স হবে। তারপরে এই যে দাগটারও আবার কিন্তু একটা মিডিল বের করবো, কারণ এখান থেকে আমাদের টেকিং যাবে, তার জন্য মিডিলটা কিন্তু প্রয়োজন। এবারে এখান থেকে এক সাইড থেকে 1 ইঞ্চি ডাউন করবো, এটা একটা সূত্র। তার নিচে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো, এটাও একটা সূত্র। তারপরে যে 1 ইঞ্চি ডাউন করেছে সেটার সাথে মিডিল মিলিয়ে দেবো, আর অপরটা এরকম রাউন্ড করে মিলিয়ে দিলাম। এবারে এর অপোজিটে চলে আসবো। এর অপোজিটে এখানে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এইটার সাথে এটাকে আমরা মিলিয়ে দেবো। ব্যাস, এটা আমার পুরো পার্ট রেডি। এবারে আমরা এখান থেকে টেকিং দেবো। টেকিং এর জন্য আমরা খাপের দু সাইডে যেটা বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত, সেটাই আমরা দু সাইডে 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেবো। নিয়ে এখান থেকে দাগটাকে দিয়ে দেবো। দিলেই এটাই কিন্তু আমাদের টেকিং হবে। হলেই কিন্তু তবে খাপটা কিন্তু প্রপার ভাবে বেরোবে। পুরো পার্ট রেডি হয়ে যাওয়ার পর এবার যেমনটা এখানে আমি ড্রয়িং করে নিয়েছি পুরোটাকে কেটে নিলাম। তাহলে এখানে দেখুন সম্পূর্ণ রেডি। এবার হাতার জন্য অলরেডি 2 ভাঁজ করা আছে, আর একবার ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। হাতের সাইডটা জয়েন্ট আছে। এবারে হাতার লম্বা আছে 11, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে 13তে দাগ দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছি সেলাই, আর 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন ওপরের জন্য। এবারে এখান থেকে 4 ইঞ্চি 2 সুতে ডাউন করলাম। এবারে এই ডাউনের কাছ থেকে একটা মেজারমেন্ট হয়, তার জন্য বডি পার্টটাকে নিলাম। বডি পার্টের জন্য ওপর থেকে এখানে মেজারমেন্টটা দেখে নেবো কত হয়েছে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো ওই মেজারমেন্টটা আমরা এই যে ডাউন করেছি ডাউনের এখানে নিয়ে নেবো 8 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এখান থেকে আমরা হালকা করে রাউন্ড শেপ দিয়ে দেবো হাতার জন্য। দিলে আমাদের সুন্দর হাতার শেপ রেডি। আর ভিতর থেকে তালপাট কেটে নেবো। তালপাট কম্পালসারি কাটতেই হবে হাতাতে। ব্যাস, পুরোপুরি রেডি হয়ে গেল। নিচে মুহুরির হাফ করে নেবো। মুহুরি আছে 11, তার হাফ, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে এই দুটো পার্টকে এইভাবে মিলিয়ে দিলাম। ব্যাস, কত সহজে হয়ে গেল। যেমনটা ড্রয়িং করেছি কেটে নেবো। পুরোটা এইরকমটা দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।